এটা ছিল আমার বড় মেয়ের 6 জানুয়ারি বার্থডের দিন। এরকম ওর একটা কেক বানিয়েছিলাম বারবি ডলের ওপর। ওর শুধু এক্সপ্রেশনটা দেখুন, সঙ্গে হানি বানিরও এক্সপ্রেশনটা দেখুন, খুব খুশি হয়েছে। ও অনেক দিন থেকেই বলছিল যে মা, আমাকে একটা বারবি ডল কেক করে দেবে কখনো। অনেকবার বলেছে। আমি আমার পছন্দ মতো করেছি। এবারে ওই 11 বছর হয়ে গেল, এই কারণে ওর জন্য আমি এরকম একটা কেক অর্ডার করেছিলাম। পেয়ে তো খুব খুশি, এদিক সেদিক চারিদিক দেখছে, বুঝলেন তো। আর তিনজনের ফটো তুললাম। হ্যাপি বার্থডে নিয়ে তো সমস্ত বাচ্চাদেরই খুব বড় একটা এক্সাইটমেন্ট থাকে। আর আমার বড় মেয়ে হ্যাপি বার্থডে মানে ভীষণ খুশি হয়ে যায়। আর এই যে লাইটিংটা, ক্যান্ডেল ছাড়া ওই যে একটা এইটা, ওরা কিন্তু বড্ড ভয় পায়, ভীষণ ভয় পায়। অনেকটা দূরে দাঁড়িয়ে আছে ওই দুজনে বড়টাকে নিয়ে। তো চলো, এইভাবেই ওর জন্মদিনটা সেলিব্রেট করেছিলাম বাড়িতে। প্রতিবারে আমার মা আসে, শ্বশুরবাড়ি থেকেও এসেছে অনেকবার। এখন সবার বয়স হয়েছে, অনেকটা দূরে থাকি, সে কারণে কেউ ওইভাবে আসতে পারে না। সকালবেলা স্কুলে গেছে, তিনজনেই স্কুলে গেছিলো, তিনজনেই পড়তে গেছিলো। তারপরে এখন ওই 8টা মতো বাজে, 8:30 মতো বাজে। ভাবলাম না, কেকটা কেটেই দেওয়া যাক। বাইরে যাওয়া যেত, কিন্তু ওদের আবার স্কুলে পরীক্ষা আছে, পড়া ছিল, এই করে আর বাইরে খেতে যাওয়া হলো না। তো যাই হোক, এভাবেই বাড়িতেই করলাম। আজ বানিয়েছিলাম এরকমই চিলি চিকেন করেছিলাম ড্রাই, আর ফ্রাইড রাইস করেছিলাম। ফ্রাইড রাইস বলতে আমাদের ওই মিষ্টি পোলাও মতো। আর বানিয়েছিলাম চিকেন, আর পায়েস ছিল। আর এই দেখুন, দিদিকে কেক খাওয়াবে বলে নিজের থেকেই কাটাকাটি শুরু করেছে। চলুন, এইভাবেই আমাদের আজ দিনটা কাটালাম। আপনারা ওকে অনেক আশীর্বাদ করুন, ও যেন অনেক বড় হয়। আর ওদেরকে খেতে দিয়ে দিলাম এখন। আর এখন আমি ওই খাইয়ে দিতে হয় একটুখানি, তিনজনকে যখন খাওয়াচ্ছি একসঙ্গেই খাইয়ে দিচ্ছি। তো আজ এই অবধি। চলুন, আবার একটা অন্য ভিডিও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। টাটা।